হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এলসিসি 2 বাংলা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের দুটি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং আজকের ক্লাসে তোমাদের যে প্রশ্নের উত্তর দুটো আলোচনা করছি এগুলো তোমাদের 2022 সালে পরীক্ষায় একবার এসে গিয়েছে, সুতরাং তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো কোন দুটো প্রশ্নের উত্তর আজকের ক্লাসে আলোচনা করব। প্রথম প্রশ্ন থাকবে তোমাদের সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্য বা লক্ষণগুলি সংক্ষেপে লেখো, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সামাজিক উপন্যাসের লক্ষণসমূহ সংক্ষেপে বিবৃত করো। এই দুটো প্রশ্নের উত্তর নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। প্রথমে যে প্রশ্নটা আলোচনা করছি দেখো, সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্য বা লক্ষণগুলি সংক্ষেপে লেখো। কি বলা হচ্ছে দেখো, আধুনিককালে আধুনিক কবির মহাকাব্যিক প্রয়াসের নাম হলো সাহিত্যিক মহাকাব্য। সাহিত্যিক মহাকাব্যের একক প্রয়াসেই সৃষ্টি বলে মন্ময়তার লক্ষণ তাতে প্রকট। সেই হিসাবে আদি মহাকাব্যের তুলনায় কাব্যিক উৎকর্ষ এতে থাকাই স্বাভাবিক। একটি সাহিত্যিক মহাকাব্যে যেমন একদিকে আদি মহাকাব্যের কিছু আভাস দেয়, অন্যদিকে আধুনিক মহাকাব্যেরও কিছু আভাস দেয়। সাহিত্যিক মহাকাব্যের লক্ষণ বা বৈশিষ্ট্য 1 নম্বর কী আছে দেখো, 1 নম্বর হচ্ছে সাহিত্যিক মহাকাব্যে সাধারণত বিষয়বস্তু সংগ্রহ করে। আদি মহাকাব্য প্রাচীন রীতি গাথা কিংবা লোককথা থেকে আদি মহাকাব্যের গঠন অনুসরণ করেই তার কাব্যদেহ গঠিত হয়। দ্বিতীয় পয়েন্ট আছে দেখো, পুরাণ বা প্রাচীন ইতিহাস থেকে উপাদান সংগৃহীত হলেও সেই প্রাচীন উপাদান সাহিত্যিক মহাকাব্যের অমর পুরাতত্ত্ব থাকে না। কবির আধুনিক মানবীয় দৃষ্টিভঙ্গি তা সম্পূর্ণ নতুন সৃষ্টি হয়ে ওঠে। পরের পয়েন্ট আছে 3 নম্বর পয়েন্ট, আদি মহাকাব্যের পৌরাণিক উপাদানের মধ্যে যে উদ্দাম জীবনবোধ, যে অকৃত্রিম সারল্য আছে তার তুলনায় সাহিত্যিক মহাকাব্য অনেকটাই স্তিমিত, পরিশীলিত পুরাতত্ত্বের চর্চা মনে হতে পারে। তারপরে দেখো পরের পয়েন্ট কী আছে দেখো, আদি মহাকাব্য একজন কবির রচনা করলেও তাকে বহু লোককবির যৌথ কীর্তি আখ্যা দেওয়া যায়। কাব্যটিকে বলা যায় জাতীয় মহাকাব্য, কিন্তু সাহিত্যিক মহাকাব্য একক কবির রচনা, তার নিন্দা প্রশংসা সব কিছুই কবি একা আত্মসাৎ করতে পারেন, অন্য কেউ নয়। কাব্যটিকে তারই সৃষ্টি সম্পদ বলা যায়, জাতীয় মহাকাব্য নয়। পরের পয়েন্ট হচ্ছে বস্তুধর্মিতা মহাকাব্যের বিশিষ্ট লক্ষণ হলেও সাহিত্যিক মহাকাব্য তা নয়। কবিকে পরোক্ষভাবে প্রায় সর্বত্র খুঁজে পাওয়া যায় না তার কাব্যে। পরের পয়েন্ট, সাহিত্যিক মহাকাব্য প্রাচ্য পাশ্চাত্য অলংকারিকদের বিধিবিধান মেনে চলে না, ফলে সেই সব নিয়মের প্রেক্ষিতে বিচার চলে না। অবশ্য কবিরা যেসব নিয়মের কথা জেনেই মহাকাব্য রচনায় অগ্রসর হন তার প্রমাণ তাদের মহাকাব্যে খুঁজে পাওয়া যায়। সব মিলিয়ে বলা হয় সাহিত্যিক মহাকাব্য একালের সৃষ্টি বলে ব্যক্তি স্বতন্ত্র তাতে বিশেষভাবে প্রাধান্য পায়। এখানে কমেই রচনা হয় যুক্তির বেড়াজাল। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। এবার দ্বিতীয় প্রশ্ন যেটা আছে, সামাজিক উপন্যাসের লক্ষণসমূহ সংক্ষেপে বিবৃত করো। অ্যান্সারটা দেখবে তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, স্টাডি মেটেরিয়াল তোমাদের তৈরি করা হয়েছে এই সাবজেক্টের ওপরে। কেউ যদি স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও এই নম্বরে যোগাযোগ করতে পারো 91230052 এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো, সামাজিক উপন্যাসের লক্ষণসমূহ সংক্ষেপে বিবৃত করো। সমকালীন সমাজের চিত্র, সামাজিক সমস্যা, বাস্তব সমাজ প্রেক্ষিতে বিভিন্ন চরিত্রের দ্বন্দ্ব সংকট ইত্যাদি সামাজিক উপন্যাসের উপাদান। ব্যক্তিজীবন ও সমাজজীবন এই দুয়ের উপস্থিতি সামাজিক উপন্যাসে কাম্য। এবার সামাজিক উপন্যাসের সংজ্ঞা দেখো, যে উপন্যাসের কেন্দ্রস্থল প্রচলিত সমাজ, যেখানে চরিত্র বা ঘটনা সমাজের উপকরণ মাত্র, সমাজ জীবনের চিত্র,
যেখানে শিল্প মণ্ডিত তাই সামাজিক উপন্যাস। সামাজিক উপন্যাসে মানব সমাজের বিভিন্ন সমস্যা, দ্বন্দ্ব, সংঘর্ষ, জটিলতা, দ্বন্দ্বের বহিরূপ ও অন্তরূপ বাস্তবতার সঙ্গে তুলে ধরা হয়। এবার আছে বৈশিষ্ট্য। প্রথম কি বলা হচ্ছে দেখো, সামাজিক উপন্যাসে একটি বিশেষ অঞ্চলের সামাজিক সমস্যা স্থান পায়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সামাজিক উপন্যাসে পারিবারিক, সামাজিক ও বৈবাহিক সমস্যা ইত্যাদি তুলে ধরা হয়। 3 নম্বর হচ্ছে সামাজিক উপন্যাসে লেখক সচরাচর নিরপেক্ষ থাকতে পারেন না, তার দরদ, সহানুভূতি, মানবতা বোধ কখনো কখনো কোনো চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়। পরের পয়েন্ট হচ্ছে সামাজিক উপন্যাস চিন্তার প্রবাহ এক স্তর থেকে অন্য স্তরে এলোমেলোভাবে ছুটে চলে। তারপরে বলা হচ্ছে দেখো, সামাজিক উপন্যাসের শেষে একটা নির্দিষ্ট নির্দেশ থাকতে পারে। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 2টি 10 নম্বরের প্রশ্নের উত্তর।